দুইজনের মধ্যে তর্কাতর্কি চলছে। হচ্ছে 8টা নাগাদ যখন বেরিয়েছিলাম তখন বাবা কি একটা কিনেছে। সকালবেলা ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে। এখন কি মাখাচ্ছ গো? কি দিয়ে? মুড়ি, তরকারি দিয়ে মুড়ি, ঝুড়ি ভাজা দিয়ে তরকারি দিয়ে। কারণ বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করছি। তাও তো সব বাইরে তরকারি খাচ্ছি না বাইরের খাবার, বলতে গেলে খেতে ইচ্ছা করছে, সব বোলপুরে গিয়ে শোধ নেবো। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এখন একটু রেডি ফেডি হয়ে বেরোলাম। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে, ট্রেনের টাইম হচ্ছে 10টা 10। এখন একটু রেডি হয়ে বেরোলাম, যাচ্ছি হচ্ছে গোল্ডেন বিচ। সেখানে একটু গিয়ে ফটো তুলবো, একটু খানিকক্ষণ থাকবো। তারপর সেখান থেকে এখানে এসে বাবা এখন যাচ্ছে না, একটু রেস্ট নিচ্ছে। এখানে এসে এই বিচে আজকেই তো শেষ দিন, একটু স্নান ফান করবো। তা করতে করতে একটু দুপুর হয়ে যাবে, কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করবো, ব্যাস। তারপরে রাত্রে আমাদের ট্রেন, বেরিয়ে যাব। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। পেয়ে গেলাম অটো, এবার যাচ্ছি হচ্ছে গোল্ডেন বিচ। এটা একদমই কাছে, কালকেও গেছিলামই, আজকেও আরেকবার ইচ্ছা হলো যে ঘুমিয়ে থাকবো, একটুখানি যাই গোল্ডেন বিচে যাই। তো চলো এখন যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ পরপর প্রচুর, এইদিকেও চেয়ার আছে। তো কালকে আমরা চেয়ার পেয়েছিলাম, আজকে চেয়ারের জন্য এখনো কথা বলছে। এই ম্যাডাম জি চেয়ার দেবেন। কোনথায়? ওইদিকে যাবো? পেয়ে গেছি আমরা চেয়ার, 1 ঘন্টার জন্য নিয়েছি। 1 ঘন্টা থাকবো, কারণ বেশিক্ষণ নিয়ে লাভ নেই, কারণ আমরা পুরী বিচে চলে যাবো, ওখানে গিয়ে স্নান টান করবো। আর এখানে মেইনলি আসা কিছু ফটো তোলার জন্যে, আর রিলস ভেবেছিলাম যে কিছু বানাবো, বাট আমার ফোনে নেট শেষ হয়ে গেছে দুর্ভাগ্যবশত। দেখা যাক, যদি ওর ফোন থেকে যদি নেট কানেকশান নিয়ে যদি বানাতে পারি তো ঠিক আছে, তা না হলে আর কিছু করার নেই। 1 ঘন্টা বসবো এখানে, ছবি তুলবো, ব্যাস। তারপর চলে যাবো। কি মানে এই পরিবেশটা মানে অসাধারণ লাগছে, সত্যি দারুণ দারুণ। Feel the ground shaking underneath, trying to take me alive. Get ready for the fall. হয়ে গেল গোল্ডেন বিচে ঘোরা। এবার গিয়ে ওই বিচে গিয়ে একটু স্নান করে যেখানে খাচ্ছিলাম, এখানে এতটা ভালো খাবার, আর এখানে হচ্ছে সবসময় ওয়েটিংয়ে থাকতে হচ্ছে। এমন একটা পিক টাইমে এসেছি আজকে, এখন বাজে 2:30। এখন প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন আমরা সবাই মানে আমাদের পরেও আরও অনেকে ওয়েটিংয়ে রয়েছে। একটা করে টেবিল ফাঁকা হবে, আমাদেরকে ডেকে নেবে। আর এখানে সিস্টেমটা হচ্ছে নাম লিখে রাখতে হবে, একজন করে টেবিল ফাঁকা হবে, মানে একটা করে টেবিল ফাঁকা হবে, একজন মানে আর একটা ফ্যামিলি করে ডাকবে, এরকম এখানকার সিস্টেম। কতগুলো নেবে বলো? পুরীতে এসেছে খাজা নামানো তা কি হয়? এখন এই যে গাঙ্গুরামের খাজা কেনা হচ্ছে। এখন দুইজনের মধ্যে তর্কাতর্কি চলছে যে আমাকে কে গিফট দেবে। এই শোনো, তুমি আগে থেকে বাবা বলছে আমি দেবো, ছেলে বলছে আমি দেবো। শাড়ি দেখা হচ্ছে যে এখানে কোন শাড়িটা নেবো। এখানে পরপর প্রচুর অপশন রয়েছে। এই কালারটাও খুব ভালো লাগছে, এখানেও অনেক রকমের কালার দেখিয়েছে। ফাইনালি আমি যে এইটা চুজ করেছি সেটা ওখানে বিল করছে। হয়ে গেছে, দেখো একবার দেখি। হ্যাঁ, এই কালারটা বাড়ি গিয়ে ভালো করে দেখবো। দেখো এই শাড়িটা সমস্ত কেনাকাটা হয়ে গেছে, এবার আর কিছু কেনা বাকি নেই। যাবো গিয়ে খানিকক্ষণ একটু রেস্ট নেবো, একটা ঘুম দরকার, কারণ আজকে রাত্রেবেলা থেকে 10টা 10-এ রাত্রে আবার ট্রেনে ঘুম হবে না। একটু শরীরে একটু এনার্জি নিয়ে যাওয়া দরকার। এখান থেকে আমরা বেরোবো হচ্ছে 8টার সময়। টুকটাক যা কেনাকাটা ছিল হয়ে গেছে, পুরীর স্পেশাল খাজা নেওয়া হয়ে গেছে, কালকে বলতে নিয়েছি টুকিটাকি শপিং। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন বাবা কি একটা কিনেছে। শপিং মানে ওই আর কি, এখন কিছুই না। যাই হোক, চলো এবার এখন বাজে হচ্ছে 4টে।
এবার এখন রুমে গিয়ে সবাই মিলে একটু রেস্ট নিই। গুড ইভিনিং। আজকে চলে যাওয়ার দিন, আর একটু পরেই চলে যাবো আমরা। এখান থেকে বেরোবো হচ্ছে 8টা নাগাদ। আর এই এখন সবাই মিলে একটু নিচে যাচ্ছি চা খেতে। এখানে এতদিন পরই ব্যালকনিতে বসে আছি। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই কদিন কিন্তু আমাদের একদম সোয়েটারও পরতে হয়নি, কিছুই না। কিন্তু আজকে এখন চা খেতে নিচে যাবো বলে এই হালকা জ্যাকেটটা আমি পরলাম। না পরলেও হয়, কিন্তু ঠান্ডাটা লাগছে, একটু হলেও ঠান্ডা লাগছে, যেটা এতদিন লাগেনি। আর এখান থেকে আজকে সমুদ্রের গর্জন দ্বারা তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে কিন্তু সমুদ্রের গর্জন প্রচণ্ড প্রচণ্ড। এই হচ্ছে ব্যালকনি আমাদের, আর এই ব্যালকনি থেকে এই হচ্ছে সি বিচ। আর বাবাও এখানে বসে আছে, বসে বসে এখান থেকে দেখছে, সব সুন্দর পরিবেশ দেখছে। চলো চলো, চা খাবে তো? চলো চলো। আমাদের লাগেজ মোটামুটি সেট। এই একটা ওইখানে দুটো আছে, ওইখানে পুরীর প্রসাদের ব্যাগ ঠ্যাগ রয়েছে। এটা তো আমার ব্যাগ। কি রেডি? কেমন কাটলো 3 দিন? যেই আমি বলে যে ক্লিপটা দেবো অমনি একদম হয়ে গেল। এটা আমি দেবো, এটা দেবো এই ক্লিপটা, কিন্তু এইরকম খেপামো করে। যাই হোক চলো, সবাই মোটামুটি রেডি। খুব মিস করবো এই কদিন, এত সুন্দর কাটালাম, এই ভিউ, এই এত সুন্দর জায়গা, সত্যি মন খারাপ করবে। চলো, মন খারাপ করছে। এই মনে হচ্ছে 3 দিন আগে এলাম, আবার এই বেরিয়ে যেতে হচ্ছে। টাটা পুরি, আবার কবে আসতে পারি দেখি, 1 বছর না 2 বছর, আমার কতদিন পর। মন খারাপ করছে এবার অনেকটা বেশি। পুরী থেকে ছাড়বে, এখন অব্দি ট্রেনটা প্লেস করেনি, সেটা আর একটু পরেই করবে। এখনও যেহেতু একটু দেরি আছে, আমরা একটু আগে এসে পৌঁছালাম। আর এসে এখানে বসেছি, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার থেকে আমার মনে হয় বসে থাকাটা ভালো। ওই জন্য এখন এখানে এরকম একটা জায়গা অ্যারেঞ্জ করে ব্যাগপত্র সমস্ত কিছু রেখে এখানে বসেছি। এরপর দেখা যাক ট্রেনটা কোথায় প্লেস করে। বলছে নাকি 5 বা 6 এরকম জায়গা করতে পারে। আর আমাদের এই ট্রেনটা কিন্তু হাওড়া বা শিয়ালদা অবধি নয়, এই ট্রেনটা পুরী থেকে শালিমার পর্যন্ত যাবে। দেখা যাক এখন কখন ট্রেনটা দেয়। আমরা টিকিটটা কেটেছিলাম তৎকালে, মানে এইটা আমাদের ফেরারটা একদমই কনফার্মেশন কিছুই ছিল না। এবারে এখন জাস্ট 2 ঘন্টা আগে কনফার্ম হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে আদৌ মানে কনফার্ম হবে নাকি, বাট যাই হোক কনফার্ম হয়েছে। কিন্তু এমন একটা অডভাবে হয়েছে যে একদিকে দুজন, একদিকে মানে ওইদিকে মানে উলট পালট ভাবে সিট পড়েছে। এবার আমাদের মিডিল আপার কোনো ব্যাপার না, বাবাকে নিয়ে একটু প্রবলেম, বাবার একটু পায়ে ব্যথা আছে। এবার বাবার মানে আমাদের টোটাল সবগুলোই মিডিল আর আপার মিলিয়ে পড়েছে। 3টে সিট, 3টে হয় মিডিল হয় আপার, লোয়ার একটাও নেই। এবার এখন বুঝতে পারছি না, এই পজিশন একদম ন্যারো, একদম ন্যারো পুরো। মানে এখন তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। প্রচণ্ড উল্টোপাল্টা যেরকম বলছিলাম সেরকম পড়েছে। কিন্তু যাই হোক এখানকার যে লোয়ারটা ওই দিকে, সেখানে এখনও কেউ আসেনি। তো বাবাকে বললাম এখন ওইখানে শুতে, কারণ উপরে উঠতে কষ্ট হবে মানে খুবই কষ্ট হবে ওই জন্য। আর আমি এই আপারটাতে উঠে গেছি, আর ওই মিডিলটাতে রয়েছে, আর ওই দিকের লোয়ারটাতে বাবা রয়েছে। ট্রেনটা এত সরু, এত মানে জায়গা কম, তার জন্য একটুখানি সমস্যাই হচ্ছে। যাই হোক দেখে বুঝতে পারছো পুরো মাথা ঠেকে যাচ্ছে। আর ট্রেনটা গরিব রথ, হ্যাঁ তো ঠিক আছে গরিবদের জন্য। ওঠো ওঠো, আমাদের মতো গরিবদের জন্য ওঠো। বাবা শুয়ে পড়েছে, ওই যে বাবা একদম লোয়ারটাতে রয়েছে। আর দেখো ট্রেনটা ঠিক কতটা মানে একদম সরু, একদম সরু করে কি বলবো। চলো এখন সবাই মোটামুটি শুয়ে পড়ছে, লাইট ফাইট অফ করে দিচ্ছি। কোনো রকমের রাতটা কাটিনি, একদম কথা হবে কালকে সকালবেলাতে। ততক্ষণের জন্য গুড নাইট, গুড মর্নিং। এখন আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম শালকিয়া কেন বলছি, শালিমারে নেমেছিলাম।
সেখান থেকে এখন হাওড়া স্টেশনে এসে অপেক্ষা করছি। আমাদের ট্রেন এখান থেকে 8:50-এ, এখন বাজে হচ্ছে কত, পৌনে 8টার মতন বাজবে। এখন হাওড়া স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এখান থেকে 8:50-এর ট্রেন, যেটা বোলপুরে ঢোকাবে হচ্ছে 11:38-এ। যাই হোক, পুরো টোটাল জার্নিটা খুব ভালোভাবেই কাটালাম, সব কিছু খুব ভালোভাবেই হয়ে গেল, ঘোরাও খুব ভালোভাবেই হয়েছে। আর তার সাথে সাথে এখানে আজকের এই ব্লগটাকে এন্ড করছি, কারণ কালকে এন্ড করার হয়নি। কালকে তাড়াতাড়ি করে সবাই শুয়ে পড়ছিল, আমরাও শুয়ে পড়েছিলাম। তো চলো, ব্লগগুলো যদি কোথাও গিয়ে কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ